আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটির এইচটিএমএল সম্পর্কিত এইচএসসি যে টেস্ট পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন ছিল 2026-এর, এখানে মির্জাপুর ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইচএসসি 2026-এর টেস্ট পরীক্ষায়, ওখানে দুইটা ছোট্ট ছোট্ট ওয়েব পেজ ছিল, তার আলোকে গ নাম্বার এবং ঘ নাম্বারের উত্তর দিতে বলেছিল। তো আমি সহজভাবে এইচটিএমএল কোড কীভাবে লিখতে হয় আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে আমি এখানে চিত্র একটা উপস্থাপন করলাম। চিত্র এক আর একটা উদ্দীপক ছিল, উদ্দীপকের আর একটা চিত্র ছিল, সেটা চিত্র 2। তো গ নাম্বারে বলেছিল উদ্দীপকের চিত্র 1 এর আউটপুট প্রদর্শনের কোড লিখো, মানে এইচটিএমএল কোড লিখো। তো এইচটিএমএল কোড লেখার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে লক্ষ্য করে দেখতে পাই এইটা বডি অংশ। তো বডি অংশে একটি মাত্র লাইন লেখা আছে হোম পেজ, এবং এটি হেডিং আকারে দেয়া। হেডিং লিখতে হলে H1 ব্যবহার করতে পারি, H2 ব্যবহার করতে পারি। তো এই লেখাটা বড়, তো বড় লিখতে হলে H1, তার চেয়ে ছোট লিখতে হলে H2, তাই না? কিন্তু সেটা তো বডি অংশের মধ্যে লিখতে হবে, এই অংশটা তো বডি। আর উপরের অংশটুকু নিয়ে ওই ওয়েব পেজে, ওয়েবসাইটে যে সমস্ত স্ট্রাকচার এগুলোর জন্য কোনো কিছু লেখা লাগবে না, শুধুমাত্র এই বডি অংশের এটা প্রদর্শনের জন্য HTML কোড লিখবো। তো আমরা শুরুতেই কি লিখি মনে আছে? ডক টাইপ HTML লিখি। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝাই। এরপরে এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখবো, তারপর বডির ওপেনিং ট্যাগ লিখবো, তাই না? বডির ওপেনিং ট্যাগ। এরপরে এই হোম পেজ লিখবো বডির মধ্যে। কিন্তু বডির মধ্যে লেখার আগে আরেকটি বিষয় বলে রাখি, সেটা এটা কিন্তু হেডিং আকারে দেয়া, বারবার বলছি আমি। হেডিং লেখার জন্য H ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে এই মাঝখানে হোম পেজ লিখে দুই পাশে H1 ব্যবহার করব। শেষে আবার বডি ক্লোজ, HTML ওপেন ছিল, HTML ক্লোজ, এইটুকুই, এই মাত্র কয়েকটা লাইন। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটুকু লিখলে 3 মার্কস পাওয়া যাবে না, এর সাথে আরো কিছু লেখা ছিল, সেগুলো আমরা লিখবো। লেখাগুলো তোমরা পড়লে পারবে। আমি মূলত এই হোম পেজ লেখার জন্য এইটুকুর জন্য এই কোডটুকু লিখতে হবে শুধুমাত্র। HTML ওপেন, HTML ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ, তার মধ্যে একটি মাত্র লেখা আছে হোম পেজ, তাই দুই পেজে H1 লিখে হোম পেজ লিখেছি, H1 লিখেছি এর জন্য, হেডিং লেখার জন্য। সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এই যে আরেকটা উদ্দীপক ছিল মির্জাপুর ক্যাডেট কলেজেই। আরেকটা প্রশ্ন ছিল এই যে এইটা, উদ্দীপকের চিত্র 2 এইটা ছিল, এবং এইটা 1 2 3 এটা কিন্তু এই লিস্ট আকারে দেয়া, অর্ডার লিস্ট, তাই না? তার মানে কি, আমরা আবার এখন HTML কোড লিখবো ঘয়ের জন্য, উত্তর ঘয়ের জন্য। আগেটা গ নাম্বারের উত্তর ছিল। এটার জন্য যদি HTML কোড লিখি, এখানে একটি বিষয় বলে রাখি, উপরে এবং নিচে কিছু আমাদের মৌলিক ট্যাগ আছে, যে ট্যাগগুলি সাধারণত HTML স্ট্রাকচার প্রোটোটাইপ হিসেবে ব্যবহার করে থাকি, সেগুলি লিখতেই হয়। যেমন এটার জন্য যদি কোড লিখতে চাই, বডিতে 3টা লাইন আছে লিস্ট আকারে, লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তার আগে আমাদের এই উপরে যে ডক টাইপ HTML লিখে ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করতে হবে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখতে হবে, বডির ওপেনিং ট্যাগ লিখতে হবে, কারণ বডির মধ্যে তো এটা লিখবো। এরপরে আমরা লিস্ট তৈরি করার জন্য, তো এই বডির মধ্যে আমরা এখন লিখবো। এখন এই লেখাটা দুইটা বৈশিষ্ট্য তোমরা খেয়াল করেছো কিনা, এই লেখাটা কিন্তু ডিপ আকারে আছে, হেডিং আকারে আছে, এবং লিস্ট আকারে আছে। হেডিং এর মধ্যে লিস্ট, হেডিং এর জন্য H1 ব্যবহার করব, তার মধ্যে এই লিস্ট ব্যবহার করব। H1 লিখলাম, H1 লিখে ফাঁকা রাখলাম পাশে, আবার নিচে H1 ক্লোজ দিব। 2 H1 ওপেন, হেডিং 1 হেডিং ক্লোজ, এর মাঝখানে আমরা লিস্ট তৈরি করব। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি H না লিখি, H না লিখলে হবে, কিন্তু এই ধরনের এইরকম দেখাবে না, এরকম এটা বড় দেখাচ্ছে এবং ডিপ দেখাচ্ছে। তাহলে আমি যদি H1 এর মধ্যে দুটো আবদ্ধ করে লিখি, তাহলে লেখাটা বোল্ড হবে এবং বড় হবে। এবার লিস্ট তৈরি করার জন্য OL ট্যাগ ব্যবহার করব। এখন OL এর আইটেম এগুলি, তাই না? তো আইটেম তৈরি করার জন্য LI ট্যাগ ব্যবহার করা হয়। পেজ, হোম পেজ লিখে দুই পাশে LI লিখবো। অ্যাবাউট আস লিখে দুই পাশে LI লিখবো। কন্টাক্ট লিখে দুই পাশে LI লিখবো। এবং এই যতটা আইটেম থাকবে ততবার LI হবে। LI দ্বারা লিস্ট আইটেম বোঝায়, আর OL দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। যেহেতু 1 2 3 সিরিয়াল ছিল, তাই OL ওপেন করেছি, OL ক্লোজ করলাম। এইটা দ্বারা এই লিস্টটা তৈরি হবে। আর এই লিস্টটা বড় করে লেখার জন্য এবং বোল্ড করার জন্য H1 ব্যবহার করেছি।
তো আমাদের এই ট্যাগ লেখা শেষ। মূলত এখান থেকে এইটুকু হচ্ছে মেন। অন্যদিকে মূলত যে H1 থেকে H1 পর্যন্ত এইটুকু হচ্ছে মেন। H1 এর মধ্যে হেডিং এর মধ্যে লিস্ট তৈরি করেছি, তাই লেখাটা এরকম ডিপ হয়েছে। এবার সবার শেষে আমরা ক্লোজ করব। কি ক্লোজ করব? বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। একটি বিষয় বলে রাখি, প্রত্যেকটা HTML কোডে বডি ক্লোজ HTML কোড থাকেই, মাস্ট। দেখবে তোমরা এই দুটো থাকেই। আবার উপরে যে ডক টাইপ HTML বডি, এই 3 লাইন থাকেই। মাঝখানে হেড ট্যাগ মাঝে মধ্যে থাকে, হেড টাইটেল, কিন্তু এই অঙ্কে হেড টাইটেল নেই। এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজের HTML কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই প্রশ্নগুলি আলোচনা করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।